দুলাল দেবর মহাজন এর মধ্যে ট্রেনিং করার পরে তাইলে আমার কোনো কাজ দেয় না, ঠিক আছে। আমি তো প্রোগ্রামের পরিচালক ওই কালচারাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমার কোনো কাজ দেয় না। আপনার ডেজিগনেশন কি? কালচারাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর দুলাল দেবর মাঝিনী ওনার ডেজিগনেশন কি? এসআই। আচ্ছা, তাই না, আমার কোনো কাজ দেয় না। আমার কাজগুলি নিচের যারা আছে নাইট গার্ড, গ্রুপ ডি, গ্রুপ সি যারা আছে, এলডি তো অরিজিনালি কোনো ফিল্ডে যাইতে না, কিন্তু এলডির কাজটি আছে না, এই সব ফিল্ডে এলডিরও পাঠায় দেয়। মিটিংয়ে পদাধিকারীর মিটিংয়ের মধ্যে তারারও পাঠায় দেয়। তো এখানে আমার কোনো কাজ দেয় না, যার ফলে তাই নিয়ে প্রত্যেক দিন আমার এত মেন্টাল হ্যারাস করতেছে যে আমি নিজেই গেছি গা, পাজল দিয়েছে তখন বাধ্য হইয়া তিনি ছুটিতে যাই গা। কালকা প্রোগ্রাম, আজকে আমি কী করবো, আমার দেয় না কিছু, নিজের আত্মসম্মান লাগে, তারা আমি ছুটিতে যাই। তো এমন করে আমি 15 আগস্টের দিন আমরা এসডিএম স্যারের টাকা এনেছি, আপনি ইয়া করেন, প্রোগ্রামে কাজ করেন। তো আমি আইসি, প্রোগ্রামের কাজ করছি। 17 তারিখ এসে জয়েনিং করতো, আমার জয়েনিং রিপোর্ট রাখ না না, কি কারণে? জয়েনিং ব্যবস্থা হতো না, কারণ আমরা এনে স্টাফ না, এমন তারা কাছে করেছি। তো এরপরে আমি কী করব, আমি গেছি আগরতলা ডাইরেক্টরিতে গিয়ে আমি একটা লেটার দিয়ে জমা দিচ্ছি, জয়েনিংয়ের ইয়ে দিয়েছি, গিয়ে আমার অফিসে আইসি গতকালকে আইসি পরে আমার তারা বলতেছে তাই নিয়ে তো এখানে কোনো কাগজ দিলে রাখেন না, তারা কাগজ দিতে। আজকে জন অফিসে আইসি আইডি আমার টেবিল সরাই লেগে গেছিল, চেয়ার টেবিল আপনার সরানো? আচ্ছা, এটা কে করছে এরকম? দুলাল দেবর মাঝি। তারা জিজ্ঞেস করছে কে করছে, কিন্তু দুলাল দেবর মাঝি সারা গেছে, সরাই লেগে। আচ্ছা, একটা জিনিস বিষয়ে বদলির অর্ডারটা আমি জানতামও না, কারণ প্রত্যেক প্রোগ্রাম তো আমি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করি, প্রোগ্রামগুলি করি। কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে দিয়েছি দামাইল উৎসবে যে টাকার বাজেট ছিল এর থেকেও কয়েক গুণ বেশি খরচা করাইছি, কারণ আমার তো প্রোগ্রাম পরিচালনা করা আছে, তাই না, কিছু সব বিল পাই। এর পরবর্তী সময় দেখছি বিলের ম্যাক্সিমাম টাকা ওই তাই মিসেসের নামে ঢুকে গেছে। কে? মিঠুন দত্ত। মিঠুন দত্ত মানে আগের যিনি এসআইও আছে, তো তাদের মিসেসের নামে ঢুকাই লেছে। ঢুকাইয়া তাই চাইছিল আমারও প্রেশার ক্রিয়েট করতো, আমার পাশাই দেওয়ার লাগে। এরা যারা আছে অফিসার বা উপরের লেভেলে সবাই ভুল বুঝাইছে আমার বিরুদ্ধে, যার ফলে আমার একটা ট্রান্সফার অর্ডার বের করে দিয়েছে। করছে পর আমি চ্যালেঞ্জ করছি এবং কোর্টের থেকে এটা আমার রায় দিয়েছে। আমার ইনভেস্টিগেশন করে দেখছে যে আমি এটার দোষী সাব্যস্ত না, তখন আমার আবার এই জায়গাতে পোস্টিং দিয়েছে। আপনার নাম? বোঝানো বিশ্বাস। কি কইবেন আপনার এই দপ্তরে, একই দপ্তরে এরকম যে আপনার তারা দীর্ঘদিন ধরে পরপর 3 অফিসার আমার যেভাবে হ্যারাস করতেছে, যার ফলে আমি মানসিকভাবে বিধ্বস্ত গিয়া এবং শারীরিকভাবে আক্রান্ত হয়ে গেছি। সবসময় আমার প্রেশার হাই রাখে, বিনা কারণে বিনা দোষে সব জায়গাতে আমার দিয়ে কাজগুলি করে আমার বাসায় জলের চেষ্টা করে। ও ডেপুটেশনে ছিল কুয়েতে, যার ফলে আর আমি তো এসআইও না থাকলে আমি প্রোগ্রাম পরিচালনা করি, কিন্তু তাইরা তো আমার দীর্ঘদিন থেকে আমার কাজ হইতে না, টিনাজবনাথ তারা দিয়েই কাজ করায়। এবার টিনাজবনাথ যখন কুয়েতে গেছে, তাইরা আবার এখান থেকে আবার এখানে তাইনার পাঠাইছে, কিন্তু এখানে টিনাজবনাথের দরকার নেই। উনি কি এখানে পোস্টিং নাকি খোয়াইতে পোস্টিং? কুয়েতে বসছে। আচ্ছা, তো খোয়াইতে পোস্টিং হয়ে আসলে এখানে দায়িত্ব পালন করতেছে। দায়িত্ব করে তাইরা দিয়ে সব কিছু করে। এটা কি দুলাল বাবুর মানে ইয়েতে? দুলাল বাবু দুলাল বাবুই করাইতেছে সব কিছু। তো কি করবেন দপ্তরে আপনার প্রতি যে এইরকম আমার তো দপ্তরের প্রতি একটা আলাদা ছিল যে ডাইরেক্টর স্যার তো তাইলে তো খুবই ভালো, কিন্তু তাইলে যে নিচের স্তরে যারা এখানে পাঠায় ইনভেস্টিগেশনে বা সবাই গেলো এখানে আইআরসিরা কী করে তারা যে কাজটা হয়েছে দোষী সাব্যস্ত তার প্রতি কোনো কথা কেনা, তার এটা কে উত্থাপন করছে তারা ধরার লেগে মরিয়া, ঠিক আছে। ওই দুষ্টা যদি আমার কাছে করবো বিনা কারণে, কিন্তু আমি তো এর জন্য তো কথাই করবো, কারণ এই দুষ্ট আমি করছি না, না তারাও যেটা করতে পারতাম। আচ্ছা ম্যাডাম, আজকে যে আপনার এই চেয়ার টেবিল সরাই নেওয়ার বিষয়টা, এই বিষয়টা নিয়ে কি করবেন? এইটা না অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দুলাল দেবর তো এটা পিতৃ সম্পত্তি না, যদি উনি আমার সরাইতেছে তাহলে লেটার দিতেই আমার তো জানাই দিব যে এই কারণে আপনার সরাইতেছি, এবং উপযুক্ত প্রমাণ সহ তো আমার ইয়ে করতে না, বিনা করে না তো তাই নিজের বাড়ির মতো মনে করতেছে যে আমি তাই দিতাম না বইতাম ইয়ে করে গেছি, এটা তো হইতে পারে না, কেন কোনো ফটো গলা পড়ে না বা অফিসিয়াল কোনো ইয়েতে পড়ে না। এখন তাহলে আজকে আইসিনি অফিসে? তাই না আইসে এখন তো প্রায় 11:30 বাজে, এখনো আইসে না, মানে এরকমই অফিসে আয় এই টাইমেই আয়? তাই না আরও পরে মানে যখন নর্মালি আইতো তখন 3টার আগে অফিসে
সরকারি টাইম তো 9টা থেকে 9:30 সেই বিভিন্ন জায়গায় কাজ দেখায় তো আমরা জানি না